আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমার রান্নাঘরের রেসিপি কলমি শাকের পাকোড়া। এটি যেমন ইফতারের জন্য অনেক মজার একটি নাস্তার রেসিপি, তেমন বিকেলের জন্যও খুবই সুস্বাদু, মুচমুচে এবং মুখরোচক একটি নাস্তা। তো কী করে কলমি শাকের পাকোড়া রেসিপিটি তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কলমি শাক কেটে রেখেছি, বেশি না অল্প পরিমাণে নিয়েছি। কলমি শাক ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর কুচি কুচি করে কেটেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ ময়দা। আপনারা আটা বা চালের গুঁড়িও ইউজ করতে পারেন। বেসন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আদা কুচি দিয়েছি অল্প করে এবং রসুন কুচি দিয়েছি অল্প করে। এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। লবণ দিয়ে দেব 1 থেকে 2 চা চামচের মতন। এখন পানি দিয়ে সবগুলো উপকরণ হাতে এভাবে মাখিয়ে নিতে হবে। আমি 1 কাপ পরিমাণ পানির থেকে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি পরিমাণে। মোটামুটি মাখিয়ে নেওয়ার পরে এই ধরনের আঠালো একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটিকে তেলে ফ্রাই করতে হবে। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর চামচ দিয়ে এরকম গোলগোলা শেপে আমি নাস্তাটাকে বসিয়ে দিচ্ছি। এক পিঠ হালকা লাল হয়ে গেলে অন্য পিঠ এভাবে উল্টে দিতে হবে। দুই পাশে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ভেজে নিলেই হবে, বেশি কালোচে কালারের হয়ে গেলে এটি খেতে ভালো লাগবে না। তাই নেড়ে চেড়ে লাল কালারের করে ভেজে নিয়ে এটিকে তেল থেকে তুলে নিতে হবে। নাস্তাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা। তৈরি হয়ে গেছে খুব সহজেই মুচমুচে মুখরোচক কলমি শাকের পাকোড়া রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।